কই গো শুনছো? আজুরার বাবা, ও আজুরার বাবা, শুনছো? ধুর লাউড়া, এর জ্বলনে মারা যেখানে শান্তিতে সিগারেট খাবো সেটাও হবে না। তার জীবনটা জ্বালিয়ে দিল পুরো। কি গো ঝোলার বাবা, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ হ্যাঁ মারা, শুনতে পেয়েছি। বলো কি হয়েছে, কি এত ডাকার কি আছে? বলছি ভাত রান্না হয়ে গেছে, তোমায় কি ভাত দিয়ে দেবো না একটু পরে খাবে? ও রান্না হয়ে গেছে? তা কি বাল রান্না করেছে শুনি? প্রত্যেকদিন তো সেই পটল আলুর একই তরকারি। ভাত খাবো বসে সালা তরকারি থেকে আর ভাত খেতে ইচ্ছে করে না। লাউড়া, বিয়ের আগে কি তোর বাবা মা তোকে পটল আলু ছাড়া অন্য কিছু রান্না করা শেখায়নি? সালা পটল আলু, প্রত্যেকদিন পটল আলু কি খাওয়া যায় রে? মুনছে, প্রতিদিন পটল আলু খাবে না তো কি খাবে শুনি? ভালো মন্দ খেতে গেলে না ভালো টাকা ইনকাম করতে হয়, শুধু বাড়িতে বসে বসে ওই সিগারেট খেলে হয় না, টাকাটাও ইনকাম করতে হয়। তুমি টাকা ইনকাম করো যে ভালো মন্দ খাবে। একদিন বাজার গেলে তখন 10 দিন বাজার যাওয়া হয় না, তা ভালো মন্দটা এমনি এমনি আসবে নাকি? তুই যদি আমাকে ভালো মন্দ এনে না দিস, আমি কি বাবার ঘর থেকে এনে তোকে রান্না করে খাবো নাকি? দিয়ে আবার আমার দোষ। কি হয়েছে মারা? এই তো সেদিন বাজার থেকে 500 মাছ এনে দিলাম, আর আমি বাজার যাই না, 500 মাছ এর মধ্যে শেষ হয়ে গেল। মাছগুলো সব শেষ হয়ে যায় নাকি সালা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, কি হয়েছে? আমি মাছ বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, শালা এনেছিল তো 2 পিস মাছ, 500 মাছ আবার হয় ক পিস? আর আমার বাবা মা না তোমার এই মাছের পরোয়া করে না, ওরা দেয় বলেই তুমি মাঝে মাঝে মাছটা খেতে পাও, তাহলে সেটাও পেতে না। কি হয়েছে মারা? মুখে মুখে কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। তা 500 মাছটা যে এত তাড়াতাড়ি শেষ হলোটা কি করে, সেটা আমাকে বল তুই। আমি তো মারা 2 দিনের 2 পিস মাছ খেয়েছি, আর বাকি মাছটা কোথায় গেল তাহলে? হ্যাঁ হাট করে মনছে, শুধু তুমি খেলেই তো হবে, আর বাড়িতে যে বাবা মা বউ ছেলে আছে তারা তো হাওয়া জল খেয়ে থাকবে, তারা তো খাবে না কিছু, তাই না? হ্যাঁ বাড়া, ঠিক আছে ঠিক আছে। বাড়িতে যে আরো লোক আছে ওগুলো ভুলে গেছিলাম, কিছু মনে করি না। যা যা, ও পটল আলু তরকারি নেই, ভাত নেই, তাড়াতাড়ি নেই। না মানে পটল আলুর তরকারির সাথে মাছ একটু ভাজা হলে বেশ ভালো লাগতো, সেজন্যই মাছের কথা করে বলছিলাম। মিনছে, অত যদি মাছ খাবার ইচ্ছে তাহলে বাড়িতে বসে না থেকে কাজ করে টাকা ইনকাম করে প্রতিদিন বাজার থেকে মাছ নিয়ে এলেই হয়, তোকে মাছ রান্না করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। যা রান্না করেছো তাই নিয়ে এসো, খিদে পেয়েছে। জানি না মারা, বাবা মা যে কি দেখে এসে আমার বিয়ে দিয়েছে কে জানে। আরে পালুল, কি হতে কি পালুল? তুমি আমাকে এত তাড়াতাড়ি বলে ডাকলে, কি হতে? আর তুমি মুখটা এবার কেন ওরকম করলে? তো কি হতে, কি বলো? শোনো আদনা, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, এটাই লাস্ট দেখা, আমি আর দেখা করতে পারবো না। ধুর লাউলা, কি বিধি ঠেলেলে মালা? দেখা করলে তো ডাকার কি দরকার ছিল আমাকে তাড়াতাড়ি করে? লাউলা, তোর দলের আমি সকালবেলা ভালো করে পায়খানা করতে বললাম না তো? বালা, তুই কি তাইতি থেতা থুনি? তুই কি তাইতি? আমি বললাম তো তোমার সঙ্গে আর থাকতে পারবো না, আমি ব্রেকআপ করতে চাই। তুই বালা যদি ব্রেকআপই করবি তাহলে প্রেম করতে আসার দরকার কি ছিল তখন? আমাদের সম্পর্কটা বাবা মেনে নেবে না, আমাদের বিয়ে দেবে না। আর তোমার মতো একজন গরিবের সাথে কোনোদিনই বিয়ে দেবে না। আমার বাবা অনেক কষ্ট করে বড়লোক হয়েছে, তাই তোমার সাথে কোনোদিনই বিয়ে দেবে না। তো বাবাকে লাউলা জন্ম থেকেই বড়লোক ছিল নাকি? তোর বাবাও তো একদিন আস্তে আস্তে বড়লোক হয়েছে, তাহলে আমিও একদিন বড়লোক হবো। তো কি হতে তা? দেখো ধোলা, আমি অত সব কিছু জানি না, আমার বাবা তোমার সাথে বিয়ে দেবে না, তাই এখানে আমরা ব্রেকআপ করতে চাই, আর দেখা করতে আসবে না কোনোদিন। শোনো আজ ওরা এখানেই আমাদের শেষ, আর কোনোদিন ফোনও করবে না আমাকে, বাবা জানতে পারলে খুব বকবে আমাকে, ঠিক আছে? এ এ এ কি বলতো পালুল? এ কি বলতো? তুমি কি ভেবে বলতো? এরকম বলো না পালুল, আমার খুব কষ্ট হবে পালুল। শোনো আমি অত সব কিছু জানি না, তুমি আমাকে আর ফোন করবে না, দেখা করবে না, ঠিক আছে? বাবা জানতে পারলে আমাকে খুব মারবে, তোমাকে ভালো বলে দিলাম। হুম। পালু, তুমি কি করলে পালু? বালা, কত স্বপ্ন দেখেছিলাম, তাহলে দুদিন মিলে সংসার করবো, তাহলে ব্রেকআপ করে দিয়ে চলে গেল, তাহলে মাগি মাগি। ঠিক ঠিক আছে দাঁড়া দাঁড়া, মাগে তুই আমার সাথে ব্রেকআপ করলি, দাঁড়া এর প্রতিশোধ আমি নেবো, এর প্রতিশোধ আমি নেবো। পুরো কেমন ঘুমাচ্ছে দেখো, যেন কোনোদিন ঘুমায়নি গো। কই গো, শুনতে পাচ্ছ? একটা মানুষ কত ঘুমায়, ওঠো বলছি। পুরো মিনছে, উঠবে কি না জল ঢেলে দেবো গায়ে? ওঠো বলছি। কি 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 হয়েছে, কি হয়েছে? কি কি হয়েছে মানে বুঝতে পারছো না? সামনেই তার পুজো আসতে চললো, এখনো কাজে না গিয়ে বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ। কাজে যাও, নলে কি শাড়ি টাড়ি কবে দেবে? কি কি হয়েছে মারা? শাড়ি শাড়ি এই তো 2 দিন আগে শাড়ি টাড়ি জামা সব কিনে এনে দিলাম, আবার কত শাড়ি লাগে? পুজোর জন্যই তো সবকিছু কিনে এনে দিলাম। যাও তোমার, এখন শাড়ি বাড়ি কিছু হবে না গো। যখনই দেখো শাড়ি জামা বাড়া টাকা বাড়া, ইয়েতে গাছে পাতা একদম। কি কি হয়েছে, তুমি পুজোতে শাড়ি দেবে না? আজ থেকে 6 মাস আগে একটা ওই তেনা শাড়ি দিয়েছো, একটা শাড়িতে কি সারা বছর চলে যাবে নাকি? এই বছর পুজোতে যদি শাড়ি না পাই, তো তো তুমি থাকবে, আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চলে যা মারা, চলে যা। তুই চলে গেলে মারা আমি বেঁচে যাই, আমি জীবনে খানিক শান্তি পাই। তোকে বিয়ে করাটাই মারা আমার ভুল হয়েছে, কি জন্য যে বিয়ে করতে গেছিলাম কে জানে।
আমি বিয়ে করেছিলাম বলে তোমার বিয়ে হয়েছে, নইলে অন্য কোনো মেয়ে জীবনেও তোমার মুখের দিকেও তাকাতো না। কোনোদিন আয়নায় দেখেছো একবার মুখটা? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, তোর থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে শালা আমার পিছনে লাইন দিয়েছিল, কেন যে তোকে বিয়ে করতে গেলাম সে কে জানে। তা তাদের কিন্তু বিয়ে করলে পারতে, আমাকে কি জন্য বিয়ে করতে গেছিলে? আমাকে বিয়ে করে তো আমার জীবনটা শেষ করে দিলে একবারে। তা তোর জীবন শেষ হয়ে গেছে, তা তুই চলে যা কেন রে? এখনই চলে যা, তুই চলে যা, আমি আবার বিয়ে করবো। এখনো কত সুন্দরী সুন্দরী তোর থেকে সুন্দর সুন্দর মেয়ে লাইন দিয়ে আছে, তুই চলে যা, আবার বিয়ে করবো। হ্যাঁ, বুড়ো বয়সে শখ কথা আবার বিয়ে করবে, যে 1 মিনিট করলে পরেই তার বুকে ব্যথা উঠে যায়, সে আবার বিয়ে করবে বুড়ো বয়সে। আমার মতো মেয়ে বলে তোমাকে তো সংসার করছে, অন্য কেউ হলে মুখে মুতে দিয়ে চলে যেত। আরে মাগি, হ্যাঁ, যা যা, তোমার চোখের সামনে থেকে যা, তো তুই এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, ভাত রেঁধে খাবে। কি গো ঠাকুমা, কি হতে তোমরা এত দোলে দোলে তিল্লাতিল্লি করতো কেন? দেখো না দাদু ভাই, তোমার এই বুড়ো দাদু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার নতুন বিয়ে করবে, ও শখ উঠেছে বিয়ে করার। এ কি বলতো দাদু, তুমি আবার সত্যি বিয়ে করবে? আবার একটা নতুন ঠাকুমা আসবে, সত্যি কি মজা! হ্যাঁ দাদু ভাই, আমি আবার বিয়ে করবো, তো তোমার জন্য আবার নতুন ঠাকুমা নিয়ে আসবো। এই ঠাকুমাটা পুরনো হয়ে গেছে, আর ভালো নয়, আমি আবার একটা নতুন ঠাকুমা নিয়ে আসবো তোমার জন্য। সত্যি সত্যি কি মজা, আবার নতুন ঠাকুমা আসবে, ও সত্যি খুব মজা। দাদু দাদু, আমিও বিয়ে করবো, আমিও বিয়ে করবো। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ, তুমি বিয়ে করবে তো করবে তো, আমি বিয়েটা করিনি, তারপরে তুমি বিয়ে করবে, ঠিক আছে? হে বুড়ো মিনসে, তোমার লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? তোমার সব গেছে, দাদু ভাইয়ের সামনে এসব উল্টোপাল্টা কথা বলতে তোমার লজ্জা লাগে না? সত্যি তোমার মরে যাওয়া দরকার। বালা, তুমি এত বলতো কেন? আমার বিয়ে করতে ইচ্ছা করে না বুঝি, একা তোমরাই শুধু বিয়ে করবে, আমি বিয়ে করবো না লাই। শোনো দাদু ভাই, তুমি এখন ছোট ছেলে, ওসব কথা বলতে নেই। বালা, তোমরা গান মালাওগে, আমিও বিয়ে করবো, আমি বিয়ে করবো ভাই, আমি কিছু জানি না। এই সমস্ত কিছু হচ্ছে শুধু এই বুড়ো মিনসেটার জন্যে। আজ থেকে তোমাকে আমি আর রান্না করে খাওয়াতে পারবো না, নিজে রান্না করে খাবে। আর যদি না পারো তাহলে খাবে না, না খেয়ে থাকবে, তবু আমি রান্না করে খাওয়াতে পারবো না। এই আমি তোমাকে বলে দিলাম। দাদু দাদু, ও দাদু, চলো চলো, আমি বিয়ে করবো, চলো চলো। বিয়ে করবে? চুপ কর তো বাল, আগে কি খাবো তার নাই ঠিক, দেখলি না খেতে দেবো না বললো, কি খাবো তার নাই ঠিক, আর বিয়ে করবে? বালা, আমাকে তো কেন লাগ দেখাইতো? ঠাকুমা কিছু বলতে পারে না, আমাকে লাগ দেখাইছে, নিতেই তো বললো বিয়ে করবো, তাহলে বলার দরকার কি ছিল তখন? যা তো মানে, যা এখন আমার ঘর থেকে যা, এখন মাথা গরম করিস না তো, যা। যাবো না মালা, কি করবে, কি বলো, কি করবে? আমি যাবো না। কি হয়েছে, যাবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে, দাঁড়া। তোর একটা বলবো কথা, দাঁড়া। আর বলবো না, আর বলবো না, বলে গেছে। দাদু, 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 ভালো